তবে এর জন্য তোমরা ওকে তারিফ করতেই পারো। ও তাহলে শুধু আজকের ঘটনা নয়, বেশ কিছুদিন ধরেই বনলতা সুদেবকে নিজের হাতে পুতুল করে চালাচ্ছে। চমৎকার! তোমাকে আমি কি বলবো বনলতা, আমি ভেবে পাচ্ছি না। আর ইউ ডান? তোমার কথা বলা হয়ে গেলে এবার আমি বলি। দেখো, ও যে কথাগুলো বললো না, সবটাই ওর আন্দাজের বেসিসের উপর ও বলেছে। আর এই আন্দাজটাও কি করে হয়েছে? সুদেবের মতো একটা ইডিয়েটের কথা ও বিশ্বাস করছে। আমি খুব ভালো করে জানি যে তোমরা কেউ আমাকে পছন্দ করো না, আমাকে বিশ্বাস করো না, কিন্তু এটাও সত্যি যে এতক্ষণ ধরে ও যে কথাগুলো বললো সেগুলো সত্যি নয়। এর মাঝখানে যেটা অ্যাকচুয়ালি সত্যি সেটাই উল্লেখ করেনি। আমি সেটা বলেছি। লাজু ডিসাইড করেছে যে লাজু নাকি সুদেবকে ডিভোর্স দেবে। আর সেটা ওই বাড়িতে ও সবার সামনে অ্যানাউন্স করে কলকাতা চলে এসেছে। তোমাদের ছেলে যদিও খুব চেষ্টা করছিল লাজুকে এই বাড়িতে নিয়ে আসার, কিন্তু লাজু কোনো কারণে এই বাড়িতে আসেনি। হয়তো আমি ছিলাম বলেও আসার সাহসটা পাইনি। এবার তোমরাই ভেবে দেখো না যে আসল প্ল্যানিংটা কে করছে, কে মাস্টারমাইন্ড, আসলে আমি নাকি লাজু আর অনুভব? এদিকে লাজু ঠিক করেছে সুদেবকে ডিভোর্স দেবে, আর দিকে অনুভব আমাকে অ্যালিগেট করে আমাকে ফাঁসিয়ে নিজের ডিভোর্সের গ্রাউন্ডটা স্ট্রং করছে। এরপর কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ওরা দুজনে ডিভোর্স দিয়ে বিয়ে করবে, এটা একটা বাচ্চাও বলতে পারে। তা তোমরা রেডি তো লাজুকে বৌমা হিসেবে এই বাড়িতে অ্যাকসেপ্ট করার জন্য? কে আন্টি লাজুকে নিজের ছেলের বউ হিসেবে মানতে পারবে তো? তুমি তো ভাববে যে কি করে কায়দা করে বনলতার কাছ থেকে নাম্বারটা নিয়ে ওকে ফাঁসানো যায়। পুলিশের কাছে যে প্রমাণগুলো আছে অনুভব, সেগুলো তো তোমারই জোগাড় করে দেওয়া। আমাকে বিপদে ফেলবে বলে তুমি এত ঘটা করে এত নাটকীয় ভাবে সুদেবকে ওখানে নিয়ে এলে। তোমার আসল টার্গেটটা আমি, তুই আমাকে পথের কাঁটা ধরে নিয়ে আমাকে সরাতে তুমি মরিয়া। অনুভব, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? সারা রাত জেগে তাদের সাথে কথা বলবে, তাই তো? তোমরা তো কাণ্ডজ্ঞানী নেই, টিচারকে কেন ডিস্টার্ব করতে যাবো এখন? গত কয়েকদিন ধরে অনেক ধকল গেছে, কালকে সকালে আবার কলেজ, এখনো বিশ্রাম নিক। চলো। তুমি এই ঘরেই থাকো, আমি তোমাকে বিশ্বাস করি না। কোনোটা বাড়াবাড়ি করো না, অনেকক্ষণ ধরে তোমার অনেক অসভ্যতা সহ্য করে যাচ্ছি। এবার নিজের থেকে সরে না গেলে আমি কিন্তু তোমাকে জোর করে সরিয়ে দেবো। সরে যাও। তাই করো, তাই করে তুমি আমাকে জোর করেই সরিয়ে দাও। সরাতে গিয়ে তো তুমি আমাকে একবার টাচ করবে। শিখ তো মেন্টালিটি শিখ। আমার নিজের উপরে ঘৃণা হয় যখন আমার মনে পড়ে এই তোমাকে আমি একদিন পছন্দ করেছিলাম। কি হয়েছে তোমার? সকাল সকাল এত এক্সাইটেড কেন? কৃষ্ণ আবার কি করেছে যে আমাদের কাছে ছুটে নালিশ করতে এসেছো? ছোট কি বললো কালকে? বললো না নিজেদের ঝামেলা নিজেরা মিটিয়ে না। আমরা আর পারি না। সেই উপায় কি তোমাদের ছেলে রেখেছে? সে তো সবকিছু হার্ড করবে বলে কাল থেকে অন্য ঘরে থাকছে। আমার মতন অবস্থা যদি তোমাদের কারোর হতো না, তাহলে এতক্ষণে রাস্তার লোক জড়ো হয়ে যেত। শুধুমাত্র আমি বলে সবকিছু সহ্য করছে, ঘরের মধ্যে বিষয়টা রয়েছে। তোমাদের ছেলেকে এইমাত্র কে ফোন করেছিল বলো তো? গেস করো। দেখো বনলতা,
আমাদের না তোমার মতো এরকম হাত পা গুটিয়ে বসে থাকলে চলে না। হ্যাঁ, সংসারের হাজারটা কাজ করতে হয়, তোমার সাথে এখন ওই গেসিং গেম খেলার সময় আমাদের নেই। তাই ধানাই ফানাই ছেড়ে প্লিজ বলো, সোজাসাপটা ভাবে বলো কি হয়েছে, কে ফোন করেছে? ওকে, ফোনটা লাজু করেছিল। লাজু তোমাদের ছেলে, তোমাদের ধোয়া তুলসী পাতা ভালো ছেলেকে ফোনটা করেছিল। কেন জানো? কারণ ও সুদেবকে ডিভোর্স দেবে, তার জন্য লয়ার লাগবে, আর লয়ার জোগাড় করে দেওয়ার জন্য অনুভবকে ফোন করেছিল। কি বলছে বনলতা? লাজু নাকি তোকে ফোন করেছিল? হ্যাঁ করেছিল। কি হয়েছে? রাজু আমাকে 100 বার ফোন করতে পারে। এখন আমি ওর শহরে লোকাল গার্ডিয়ান। আরো যতদিন না কলেজ থেকে ডক্টর হয়ে বেরোচ্ছে, আমি ওর লোকাল গার্ডিয়ানই থাকবো। আমি ওর যে কোনো প্রয়োজনে আমাকে ফোন করতে পারে। বাহ, ভেরি নাইস। মানে লাজুর মতন চালাক মেয়ের আগে আমি কোনোদিনও দেখিনি। কালকেও কি বললো? না না, আমি তোমাদের বাড়ি কখনো যাব না, আমি নিজের ক্ষমতায় যা করার করবো। আর আজকে সকাল হতে না হতে তোমাকে ফোন করে ফেললো। বাহ, আন্টি যেটুকু আমি ফুল কনভিকশন দিয়ে বলছি, ওরা কাল রাতেও কথা বলেছে। কৃষ্ণ, উকিল জোগাড় করার জন্য লাজু কেন তোকে ফোন করেছে? স্বাভাবিক কারণে না। আমাকে ছাড়া ও কার কাছে উকিলের জন্য ফোন করবে? তোমাদের সঙ্গে কথা বলবে? তোমরা ওকে উকিল ঠিক করে দেবে?